নমস্কার প্রিয় দর্শক, আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব তিনটি আপডেট নিয়ে। প্রথম আপডেটটি হলো শেষ পর্যন্ত অপেক্ষার অবসান, শিয়ালদা থেকে বউবাজারের মধ্যে মেট্রো চালু করার ছাড়পত্র দিলেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। আজকের ভিডিওটিতে আমরা জানব কবে থেকে চালু হতে পারে এই মেট্রো রুটটি। এরপর দ্বিতীয় আপডেটটি যেটা উঠে আসছে সেটা হলো এবার হাওড়া থেকে দীঘা রুটে ছুটবে মিনি বন্দে ভারত। জেনে নেব এই ট্রেনের সম্ভাব্য ভাড়া, নতুন রুট ও স্টেশন সমূহ। এরপর আজকের ভিডিওর সর্বশেষ বা তৃতীয় আপডেটটি হলো উত্তরপাড়াতেই তৈরি হবে বন্দে ভারত। উদ্বোধন হয়ে গেল কারখানার। ভারতীয় রেল ও রেলের যাত্রীদের জন্য বড় খবর, খুব শীঘ্রই বাংলা থেকে ছুটবে বন্দে ভারত স্লিপার ট্রেন। হাওড়া থেকে দিল্লি রুটে এই ট্রেন চলবে বলে খবর। আর এরই মধ্যে আরও এক বড় খবর বাংলার মানুষের জন্য। এবার উত্তরপাড়াতেই তৈরি হবে দেশের প্রযুক্তিতে তৈরি এই ট্রেন, আর সেই প্ল্যান্টের কাজ শুরু হয়ে গেল। এই ট্রেনের নির্মাণ টিটাগড় রেল সিস্টেম এবং ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড যৌথভাবে করবে। এই দুটি কোম্পানির অংশীদারিত্বে উত্তরপাড়ার একটি প্ল্যান্ট তৈরি করা হয়েছে, যেখানে বন্দে ভারত স্লিপার ট্রেন তৈরি করা হবে বলে জানা যাচ্ছে। যা খবর, নয়া এই প্ল্যান্টে অন্তত ৮০টি বন্দে ভারত স্লিপার ট্রেন তৈরি করা যাবে। উত্তরপাড়ায় বন্দে ভারত স্লিপার ট্রেন তৈরি করতেই নতুন উৎপাদন ইউনিটের উদ্বোধন সম্প্রতি হয়। আর সেই অনুষ্ঠানে টিআরএসএল এর ভাইস চেয়ারম্যান এবং এমডি উমেশ চৌধুরী এবং বিএইচইএল এর অন্যতম আধিকারিক বাণী ভার্মা সহ একাধিক আধিকারিক উপস্থিত ছিলেন। বন্ধুরা, এর পরের আপডেটটি হলো পশ্চিমবঙ্গের পরিবহন ব্যবস্থায় আসছে এক যুগান্তকারী পরিবর্তন। হাওড়া থেকে দীঘা পর্যন্ত চালু হতে পারে নমো ভারত র্যাপিড রেল পরিষেবা, যা রাজ্যের পর্যটন ও যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করবে। এই র্যাপিড রেল পরিষেবা হাওড়া থেকে শুরু হয়ে দীঘা পর্যন্ত বিস্তৃত হবে। মোট ১৩টি স্টেশনে থামবে এই ট্রেন, যার মধ্যে রয়েছে সাঁতরাগাছি, ঘাটাল, তমলুক, গাঁথি, এগরা ও দীঘা। এই রুটের মাধ্যমে দক্ষিণ পূর্বাঞ্চলের বহু জেলা সরাসরি যুক্ত হবে, যা স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের জন্য বিশেষ সুবিধাজনক হবে। এবার জানবো এই ট্রেনের ভাড়া ও সময়সূচি। নবভারত র্যাপিড রেলের ভাড়া সাধারণ যাত্রীদের জন্য প্রায় ৩৫০ থেকে ৪০০ টাকার মতো নির্ধারিত হতে পারে। প্রথম শ্রেণীর ভাড়া কিছুটা বেশি হবে। হাওড়া থেকে দীঘা পৌঁছাতে সময় লাগবে ২.৫ থেকে ৩ ঘন্টা, যা বর্তমানে প্রচলিত ট্রেনের তুলনায় অনেক কম। এই র্যাপিড রেল পরিষেবায় থাকবে আধুনিক প্রযুক্তির ট্রেন, যা উচ্চ গতিতে চলবে, এবং যাত্রীদের জন্য থাকবে উন্নত সিটিং ব্যবস্থা, ওয়াইফাই, ইনফোটেনমেন্ট সিস্টেম ও উন্নত সুরক্ষা ব্যবস্থা। এছাড়াও প্রতিবন্ধী যাত্রীদের জন্য থাকবে বিশেষ সুবিধা। দীঘা পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত। নতুন র্যাপিড রেল পরিষেবা চালু হলে কলকাতা ও আশেপাশের এলাকা থেকে দীঘায় যাতায়াত আরও সহজ ও দ্রুত হয়ে উঠবে, যা পর্যটন শিল্পকে নতুন মাত্রা এনে দেবে। এছাড়াও স্থানীয় ব্যবসা ও হোটেল শিল্পের উন্নয়ন ঘটাবে। এই প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য জমি অধিগ্রহণ, পরিবেশগত ছাড়পত্র এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতার প্রয়োজন। সরকার ইতিমধ্যেই এই বিষয়গুলিতে কাজ শুরু করেছে এবং আশা করা যায় আগামী কয়েক বছরের মধ্যে এই র্যাপিড রেল পরিষেবা চালু হবে। বন্ধুরা, এর পরের আপডেটটি হলো শেষ পর্যন্ত অপেক্ষার অবসান, শিয়ালদা থেকে বউবাজারের মধ্যে মেট্রো চালু করার ছাড়পত্র দিলেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। ফলে শিয়ালদা থেকে এসপ্ল্যানেডের মধ্যে মেট্রো পরিষেবা চালু করতে আর কোনো বাধা রইল না। চূড়ান্ত ছাড়পত্র চলে এলো কমিশনার অফ রেলওয়ে সেফটির তরফে। সূত্রের খবর, সোমবার রাতে কলকাতা মেট্রো এবং ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে থাকা কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেডের কাছে চূড়ান্ত ছাড়পত্র চলে আসে। শিয়ালদা থেকে এসপ্ল্যানেডের মধ্যে দূরত্ব ২.৪ কিলোমিটার। ইস্ট ওয়েস্ট মেট্রো রুটে প্রথমে সল্টলেক সেক্টর 5 থেকে শিয়ালদা পর্যন্ত ৯.৪ কিলোমিটার অংশে এবং পরে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ৪.৮ কিলোমিটার যাত্রী পরিবহন শুরু হয়। শুধু বাকি ছিল শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু করার ব্যাপারে গ্রিন সিগন্যালের। মেট্রোর এই কাজের জন্য বউবাজারের ভূগর্ভে বারবার বিপর্যয় নেমে এসেছিল, তা নিয়ে চাপানোতরও কম হয়নি। ধস নেমে সেই এলাকায় বহু বাড়িতে ফাটলও দেখা দিয়েছিল। সূত্রের খবর, এখনো পর্যন্ত এত বছরে মেট্রোর কাজের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে বউবাজারের প্রায় ৭০টি বাড়ি। প্রথমবার ধস নেমেছিল ২০১৯ সালের ৩১ আগস্ট। সেই আতঙ্ক ফিরে আসে ২০২২ সালের ১১ই মে। ২০২২ সালের ১৪ই অক্টোবর ফের ধস দেখা দেয় বউবাজারে। ২০২৪ সালের ২৪শে মার্চ ফের মাটি ভেদ করে বেরিয়ে আসে জল, ফের বিপর্যয় দেখা দেয়। তাই শেষ পর্যন্ত কাজ শেষে কবে ছাড়পত্র হাতে আসবে তাই নিয়ে চাপানোতরও চলছিল। ২০১৯ সাল থেকে মোট ৪বার বিপর্যয় নেমে আসে বউবাজার এলাকায়, যার জন্য সাধারণ মানুষকেও ঘরছাড়া হতে হয়। ক্ষোভ তৈরি হয় মেট্রোর বিরুদ্ধে। অবশেষে উন্নত মানের কারিগরি প্রযুক্তি এবং অত্যন্ত সাবধানতা অবলম্বনের মাধ্যমে বউবাজারের ভূগর্ভে মেট্রোর যাবতীয় কাজ শেষ করল ইঞ্জিনিয়াররা। গত রবিবার কমিশনার অব রেলওয়ে সেফটি শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো লাইন পরিদর্শন করেন। এরপর দুটি মেট্রো রেক চালানো হয় ওই অংশে।
একটি ঘন্টায় 50 কিলোমিটার গতি, অন্যটি ঘন্টায় 90 কিলোমিটার গতিবেগে। সেক্ষেত্রে দুটি সফলভাবে রেক যাওয়ার পর পরিদর্শনে সন্তোষ প্রকাশ করেন কমিশনার অব রেলওয়ে সেফটি। কলকাতা মেট্রো সূত্রের খবর, কয়েকটি জায়গায় সামান্য ত্রুটি রয়েছে, সেগুলি মেরামত করে দিলেই সম্পূর্ণ তৈরি হবে শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো লাইন। মেট্রো কর্তারা আশাবাদী আগামী কয়েক সপ্তাহের মধ্যেই রেলমন্ত্রীর ছাড়পত্র চলে আসবে উদ্বোধনের ব্যাপারে।